সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে। আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব দিয়ে নেব। এরা এত অসহযোগিতা করে, আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করবো। রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন আই সাহেব, তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, এই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধেই তো হুমায়ুন কবির একরাশ অভিযোগ করছেন। তিনি বলছেন অফিসে ঢুকে তাকে মারধর করার চেষ্টা করা হয়, এমনকি এর আগেও তিনি একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন। নোটিশ না দিয়ে তার বাড়িতে পুলিশ এসে পৌঁছেছে, এমনকি এই নিরাপত্তা রক্ষীকে বদল করে দেওয়ার জন্য তিনি বারবার করে বলছেন। এমনই দাবি হুমায়ুন কবিরের পক্ষ থেকে করা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে ওই নিরাপত্তা রক্ষী শুধুমাত্র ছুটি চেয়েছিলেন, তখনই তার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু হয় এবং এই দুর্ব্যবহারের পিছনে হুমায়ুন কবিরের ছেলে মূল ভূমিকায় ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হয়। এবং সেই পরিপ্রেক্ষিতেই তিনি গিয়ে অভিযোগ দায়ের করেন শক্তিপুর থানায় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু হুমায়ুন কবির সরাসরি এই যে নিরাপত্তা রক্ষী, এই নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এবং এই নিরাপত্তা রক্ষী যে এবারই প্রথম না, এর আগেও একাধিকবার তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে হুমায়ুন কবির এর অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম রয়েছে। কিন্তু এই মুহূর্তে হুমায়ুন কবির শক্তিপুর থানায় যাচ্ছেন এবং তিনি সেখানে জানতে চাইবেন ঠিক কি সুনির্দিষ্টভাবে তার ছেলের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে এবং তার বাড়িতে পুলিশ গিয়ে সেখানে ঘিরে ধরে রেড করছে সেটা জানার জন্য তিনি ইতিমধ্যেই শক্তিপুর থানার দিকে রওনা দিয়েছেন। পাশাপাশি তিনি হুমকি দিয়েছেন যে আগামী বৃহস্পতিবার তিনি জেলা শাসকের দপ্তর ঘেরাও করবেন এই ইস্যুতেই। রাজীব, সঙ্গে থাকো। বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। একাধিক অভিযোগ করছেন তিনি বলছেন যে এই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে তার আগেও একাধিকবার অভিযোগ ছিল এবং যে কারণে নিরাপত্তা রক্ষীর বদলও তিনি চেয়েছেন। কি অভিযোগ করছেন হুমায়ুন কবির, ঠিক শোনাবো আরো একবার। সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে। আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব দিয়ে নেব। এরা এত অসহযোগিতা করে, আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করবো। রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন আই সাহেব, তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, হুমায়ুন কবিরের বাড়িতে এই মুহূর্তে পুলিশ পৌঁছেছে। হুমায়ুনের ছেলের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ, পাল্টা আবার হুমায়ুন কবির একাধিক অভিযোগ করছেন নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। তিনি বলছেন তার অফিসে ঢুকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, এই নিরাপত্তা রক্ষীর বদল চান তিনি এবং তারই প্রতিবাদে বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। আপনাদের চ্যানেলেই শুনলাম হুমায়ুন কবির নিজে বলছেন যে ওনার দেহরক্ষী ছুটি চেয়েছিল, সেই নিয়ে বাদানুবাদ হয় এবং উনি নিরাপত্তা রক্ষীকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। উনি নিজে বলেছেন, অন রেকর্ড এবিপিতে শুনিয়েছেন। অর্থাৎ
উনি স্বীকার করে নিলেন যে উনি নিরাপত্তারক্ষী পুলিশ কর্মীর গায়ে হাত তুলেছেন। এক, স্বাভাবিকভাবে পুলিশের গায়ে হাত তুললে তো পুলিশ অ্যাকশন নেবেই, হয় উনি তুলেছেন নইলে ওনার ছেলে তুলেছেন, কারণ উনি অন ক্যামেরা স্বীকার করলেন যে নিরাপত্তারক্ষী ছুটি চাওয়ায় উনি ঘাড় ধাক্কা দিয়েছেন, সে নাকি দুর্ব্যবহার হয়েছে ছুটি চাওয়ায়। আসলে যে তার নিজের দলের প্রার্থী যাকে ঘোষণা করে তাকে সামলাতে পারেন না, ট্যাকেল করতে পারেন না, পরের দিন প্রার্থী বদল করে দিতে হয়। আবার যাকে প্রার্থী করেন সেও বেঁকে বসে। উনি প্রার্থী সামলাতে পারেন না, উনি নিরাপত্তারক্ষী সামলাতে পারেন না, উনি সামলাবেন বাংলা। মানে আরশোলার পাখি হওয়ার স্বপ্ন থাকে ঠিকই, কিন্তু আরশোলা তো পাখি হয় না, আরশোলা দিনের শেষে আরশোলাই থাকে। আর আরশোলা দুটো জিনিসে জব্দ হয়, একটা হচ্ছে হিট আর একটা হাওয়াই চটি। কোন আরশোলার জন্য কি অস্ত্র প্রয়োজন বাংলার মানুষ জানে, তাই যতই নারো কলকাঠি নবান্নের ফের হাওয়াই চটি। এখন পুলিশ কেন গেল এবং পুলিশের বিরুদ্ধে সেই বা কেন কেস করলো সবটা তদন্ত সাপেক্ষ, আমরা তো এখান থেকে কিছু বলতে পারি না। কিন্তু কথা হচ্ছে যে এটা পুলিশের পক্ষ থেকে এক ধরনের অভিযান চালানো হচ্ছে পরিকল্পিতভাবে, কোনো উদ্দেশ্য নিয়ে বলে আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এই যে হুমায়ুন কবির যে মসজিদ করার জন্যে এতদিন ধরে একটা নতুন ধর্মীয় আবেগের চেষ্টা করে চলেছে, তার কাছে শুধু এসপি দপ্তর ঘেরাও করার কেন কথা বলা হচ্ছে? তার তো উচিত এই পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি যেভাবে লুট হচ্ছে এবং হয়েছে, সেই ওয়াকফ সম্পত্তির হিসেব নেওয়ার জন্য তার দলের তরফ থেকে আন্দোলন করা উচিত বলে আমি মনে করি। এসপি অফিস ঘেরাও করার নামে পুলিশকে শিক্ষা দেওয়ার থেকে পশ্চিমবঙ্গের, যেহেতু তিনি পশ্চিমবঙ্গের মসজিদ নির্মাণ করার জন্য লড়াই করছেন বা চেষ্টা করছেন, জানি না চেষ্টার পরিণাম কি হবে, কারণ এখনো পর্যন্ত সেই জমি কোথায় তা জানি না, মসজিদ যে হবে তার প্ল্যান কোথায় তা জানি না, প্ল্যান আদৌ পাস হয়েছে কিনা তা জানা নেই, অথচ টাকা পয়সা তার অভাব নেই। সার্বিকভাবেই গোটা মসজিদ নির্মাণের বিষয়টাকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু নানা রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে। তার মধ্যে পুলিশ, তার মধ্যে এসপির বিরুদ্ধে অভিযান, এগুলো আসল নজর থেকে অন্যদিকে বিষয়টা ঘুরে যাবে কিনা আমার জানা নাই। কারণ লড়াইটা করছিল, মানে আন্দোলনটা হয়েছিল মসজিদ নির্মাণের জন্য। মসজিদ নির্মাণের প্রক্রিয়ায় কিন্তু কি হচ্ছে আমাদের কিছু জানা নাই, অথচ দুহাত ভরে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দান করেই যাচ্ছে, যেন তাদের দানটা এরকম যেন আল্লাহর উদ্দেশ্যে দান করছে। এবং এটাই সত্য, আল্লাহর উদ্দেশ্যে দান করা যে সম্পত্তি বা যে যা কিছু দেওয়া হচ্ছে, সেগুলোর খরচ খরচা কোথায় রাখা হচ্ছে, তার হিসাব নিকাশ, কবে কি হবে, পরিকল্পনা কি, মসজিদ কেমন হবে, মসজিদের জন্য জায়গা পাওয়া গেছে কিনা, সেই জায়গায় রেজিস্ট্রেশন হয়েছে কিনা, সেই মসজিদের প্ল্যান পাস হয়েছে কিনা, আমরা সমস্ত বিষয়টাই অন্ধকারে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।